7-8 দিনে বন্যা পরিস্থিতিটা কেমন এবং সরকার কতটুকু অনুদান দিতে পেরেছে, আমরা কতটুকু জায়গায় পৌঁছাতে পেরেছি, আমরা সেই ব্যাপার নিয়ে বিস্তৃত আলাপ আলোচনা করেছি। সেখানে একটি বিষয় কিন্তু খুব স্পষ্টভাবে উঠে এসছে যে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং স্থানীয় সংসদ সদস্যবৃন্দ এই সংকটের প্রথম দিন থেকে কিন্তু মানুষের পাশে রয়েছে, মানুষের সাথে রয়েছে। তারপরে প্রধানমন্ত্রী আমাদেরকে পাঠিয়েছেন যাতে করে এইখানে সমন্বয়ের যদি ন্যূনতম কোনো ঘাটতি থাকে সেই ঘাটতিটা পূরণ করে আরো কিভাবে মানুষকে আরো উন্নততর সেবা আমরা নিশ্চিত করতে পারি সেই জন্য পর্যাপ্ত পরিমাণ খাদ্য সহায়তা এবং নগদ অর্থ দেওয়া হয়েছে। এরপরও গতকাল মিটিংয়ের মাধ্যমে আমরা বিভিন্ন উপজেলা প্রশাসনের কাছ থেকে জানবার চেষ্টা করেছি তাদের আর কি চাহিদা আছে। যারা চাহিদা দিয়েছেন সেই চাহিদাটা আমরা তো নিয়েছি, যারা চাহিদা দেয়নি তারপরেও আমরা আজকে আবার অতিরিক্ত বরাদ্দ প্রত্যেকটা জায়গায় করছি যাতে করে কোনো মানুষ, কোনো পরিবার 2 থেকে 3 বার পাক, কিন্তু কোনো পরিবার যেন খাদ্য সহায়তা থেকে বঞ্চিত না হয় এটা আমরা নিশ্চিত করবার চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে রয়েছি কক্সবাজার সদরে ঝিলঞ্জা ইউনিয়নে 5 নম্বর ওয়ার্ড চাঁদেরপাড়া নামক এলাকায়, এবং এখানে স্থানীয় সংসদ সদস্য আছেন, জেলা প্রশাসক আছেন, সরকারের সকল কর্মকর্তাবৃন্দ আছেন। এখানে এই বন্যা দুর্গত মানুষের কষ্ট আমরা পর্যবেক্ষণ করলাম, এই কারণে পর্যবেক্ষণ করলাম কত দ্রুত তাদেরকে স্বাভাবিক জীবনে ফেরত আনতে পারি সেটা বোঝবার জন্য। এবং একই সাথে আপনারা দেখেছেন আমরা কিছু ত্রাণ সামগ্রী আমরা বিতরণ করেছি। আমরা দুপুরের পরে পেকুয়া এবং চকরিয়াতে যাব, সেখানেও পরিস্থিতি পর্যবেক্ষণ করবো এবং সেখানেও দুর্গত মানুষের মধ্যে ত্রাণ দেব।